আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আচ্ছা আচ্ছা, আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নফস কি। ঠিক আছে, নফস একটি আরবি শব্দ। এটা এটা হচ্ছে মানুষের কামনা, বাসনা, চাহিদা। ঠিক আছে, এটাকে নফস বলা হয়। বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রবৃত্তি। ঠিক আছে, অথবা অন্তরের বিভিন্ন চাহিদা, আবার যা মনে চায়, সোজা কথা, সেটা ভালো হোক খারাপ হোক যেটাই হোক, সেটা হচ্ছে নফস। আচ্ছা, আল্লাহ মানুষ সৃষ্টির সময় তার স্বভাবের মধ্যে এই জিনিসটা দিয়েছে। এটা জিন জাতিকেও দেওয়া আছে, মানুষ জাতিকেও দেওয়া আছে, আর কোনো জাতিকে দেওয়া হয় নাই। ঠিক আছে, তো যেমন খাদ্যের চাহিদা হতে পারে, যৌবনের চাহিদা হতে পারে, তার ক্ষমতা মুলকের চাহিদা হতে পারে, এরপর আছে লোভ লালসা ইত্যাদি, এগুলো সব নফসের বিষয়। ঠিক আছে, এক কথায় বলা যায় এটাকে জৈবিক চাহিদা। ঠিক আছে, এই জৈবিক চাহিদাটা কি সাধারণত নফস বা প্রবৃত্তি বলা হয়। নফসের আবার সাধারণত তিনটা প্রকারভেদ আছে। তিনটা প্রকারভেদ। মূলত নফস হচ্ছে একটাই নফস, কিন্তু নফসের প্রকারভেদ হচ্ছে তিনটা। কিন্তু বিভিন্ন সময় প্রেক্ষী, ঠিক আছে, বিভিন্ন পরিবেশ ইত্যাদি অনুযায়ী এই তিনটার আসলে ভিন্নতা রয়েছে। বিভিন্ন অবস্থানের দিক থেকে এরা পরিবর্তন হতে পারে। তো নফসের এই তিন প্রকারের প্রথমটা হচ্ছে নফসে আম্মারা, আম্মারা বা প্রতারক আত্মা। এর সেকেন্ড আইটেম হচ্ছে নফসে লাউয়ামা বা অনুশোচনাকারী আত্মা। এবং থার্ডলি ওটাকে বলা হয় নফসে মুতমাইন্না বা প্রশান্তকারী আত্মা বা শান্ত আত্মা। ঠিক আছে, তো নফসে আমারা সম্পর্কে বলি। যে নফস যে নফস মানুষের কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে। ওকে, যত নেগেটিভ থিওরি আছে, আপনাকে প্রতারণা করে যে নফস, যত খারাপ কাজ আছে এইগুলোর দিকে নিয়ে যায়। এই যে নফসটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে নফসে আম্মারা বা প্রতারক আত্মা। নেক্সট টাইম এ নিয়ে কোরআনে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, আহ, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ও দয়ালু। Okay? এরপরে সেকেন্ড আইটেম হচ্ছে নফসে লাওয়ামা বা অনুশোচনাকারী আত্মা। তো এই অনুশোচনাকারী আত্মা কি জিনিস? যে নফস বা আত্মা অন্যায় করার পর নিজের মধ্যে অনুশোচনার উদ্রেক করে, হায় আমি এটা কি করে করলাম, পাপ করতেছি, 2-3 দিন ভালো কাজ করে আবার সেই পাপের মধ্যে করতেছি, আবার অনুশোচনা করতেছি, হায় আমি এটা কি করলাম, অবশ্যই খারাপ হয়েছে, আমি এত খারাপ হতে পারি। এই যে অনুশোচনা, এইটাই হচ্ছে নফসে লাওয়ামার কাজ। এটা তুলনামূলক ওই আম্মারার থেকে অনেক বেটার, অনেক বেটার, অনেক বেটার অনুশোচনার জায়গাটা। এ সম্পর্কে সূরা কিয়ামার 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আরো শপথ করো সেই মনের যা নিজেকে ধিক্কার দেয়। এছাড়া তাফসিরুল মারিফুল কোরআনে এ নিয়ে নফসে লাওয়ামা সম্পর্কে বলা আছে, নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কর্ম ও হিসাব সমূহকে ধিক্কার জানায়। ঠিক আছে, এবং কৃত গুনাহ এর জন্য আহ, ক্ষমা চায় আল্লাহ তালার দিকে, এভাবেই করতে থাকে। নেক্সটলি হচ্ছে নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা। এটা তুলনামূলক অনেক ভালো একটা নফস। সূরা ফাজরের লাস্ট দিকের একটা আয়াত আছে, যেটা 27-28 নম্বর আয়াত আছে ফাজরে, যে বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ এখানে বলা হয়েছিল, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষভোজন ভাবে এবং প্রবেশ করো জান্নাতে। যাই হোক, তাফসির মারিফুল কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর সৃষ্টিগত আইনগত বিধিবিধানে
যে নফস সন্তুষ্ট থাকে সবসময়, ঠিক আছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তার বিধিবিধানের প্রতি সে অনুগত, এটা তার কাছে মানে সে আনন্দের সাথেই সে করে, সে ওই যে আম্মারা লাওয়ামা ওগুলোর মতো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে সব থেকে বেশি পছন্দ করেন, এবং আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন এই ধরনের নফসের অধিকারী যারা, ঠিক আছে। এটা নিজেকে পরিবর্তন করতে 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 ইনশাল্লাহ আসবে। কিন্তু একটা কথা মনে করবেন, নফস কিন্তু আসলে একটা, কিন্তু তার প্রকার তিনটা: মানুষের আচরণ, পরিবেশ ইত্যাদি ভেদে, বিশেষ করে তার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা ইত্যাদি তার হেদায়তের উপর ডিপেন্ড করে, বুঝলেন? আচ্ছা, এই ছিল আমাদের নফস সম্পর্কে আলোচনা। নেক্সট আমি আলোচনা করব আহ, এই 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 বিষয়টা থেকে আপনি কিভাবে উত্তরণ করবেন, কিভাবে আম্মারা থেকে লওয়ামা, লওয়ামা থেকে পরিশেষে নফসের মতো মাইন্ডে আপনি প্রবেশ করবেন, যাতে সফল কাম হতে পারেন দুনিয়া ও আখিরাতে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম।